হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বেরিয়েছি একটু বাইরে একটা কাজে, গ্রসারি শপিং করতে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আজকে আমি একা, সায়ন্ত নেই সাথে। রান্না করতে গিয়ে দেখা যায় একটা কিছু থাকে না, তখনই বেরোতে হয়। তখন বেরিয়ে পড়েছি, গ্রসারি শপেই যাচ্ছি। বাড়ির পাশে যেটাতে সব কিছু আমরা কিনি টুকটাক, সেটা এখন ওখানে নেই, তো ওই জন্যই আজকে যাচ্ছি। চলে এসেছি প্রায়, সিগন্যাল পড়ে গেছে রাস্তায়, দাঁড়িয়ে আছি। এখন প্রায় দুপুর 4টের মতো বাজে, কিন্তু আকাশে বড্ড মেঘ করে রয়েছে। তো আমাকে রাতে ডিনারটা করতে হবে, তার জন্যই আসা। অলমোস্ট চলেই এসেছি মাঠে। এটা আজকে অন্যটা, আরেকটা যেটাই যাই আমরা রেগুলার মান্থলি শপিং করতে, মানে তো ওটাতে আজকে যাইনি। এটা একটু বাড়ি থেকে একটু সাইডে, তো এটাতেই আমি এসছি। এই এরিয়াটাও বেশ সুন্দর, এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর ওই যে দূরে ওটা হচ্ছে মাঠ, ওখানেই যাব। ভাবলাম একা একা বোর হবো, তাই ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে নিই, আমার সাথে তোমরাও বোর হও। আবার সিগন্যাল পড়ে গেছে, আবার ওয়েট করতে হবে আমাকে। এই যে মাঠটা দেখো, হয়ে গেল বাজার। এখন বাড়ি ফিরছি। বেশি টাইম লাগলো না, 10-15 মিনিটেরই ব্যাপার ছিল। ফার্স্ট টাইম একা শপিং করলাম। নর্মালি সায়ন থাকে সাথে, বাট এখন চেষ্টা করি একা একা সব কিছু করার, কারণ একটু পারি কোরিয়ান বলতে এখন। দ্যাটস ওয়াই মানে চান্স নিয়ে আমি একটু বাইরে বেরোনোর, মার্কেটিং করার, নইলে চাপ হয়ে যায় আমার পক্ষে। এখন বাড়ি ফিরছি, গিয়ে রাতে ডিনারটা বানিয়ে রাখবো। তো চলো সে কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। সবারই পছন্দের একটা রেসিপি বানাচ্ছি। দেখো সিগন্যাল আছে, চলো আমি এই বাস দিয়ে যাবো আজকে। এটা আমারই এরিয়া বলতে পারো। আমার বাড়ির আশেপাশটা খুবই সুন্দর। দেখো এটা একটা বিল্ডিং এর এন্ট্রান্স, কি সুন্দর ফুলগুলো ফুটে আসছে, গোলাপ ফুল একদম। ভীষণই ভালো লাগে এইসব রাস্তাতে হাঁটতে। এখন যাবো ওই পারে। চলে এসেছি বাড়ি, বাজারঘাট করে ব্যাক টু হোম। 담배를 피우시고 환풍기를 틀어놓으면 위층 세대의 담배 냄새가 유입될 수 있으니 이 점을 참고해 주시기 바랍니다. 실내에서는 절대 금연해 주시기 바랍니다. 지금까지 관리사무소에서 안내 말씀드렸습니다.
অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, কিছু একটা বলে দিল রুমের মধ্যে। তো এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুমে রুমে এরকম একটা বক্স লাগানো আছে। তো এখানকার যে অফিস আছে মেনটেন্যান্স অফিস থেকে যদি কিছু অ্যানাউন্স করার থাকে প্রতিটা রুমের জন্য, তোরা ওখান থেকে অ্যানাউন্স করে দেয়, সেটা প্রত্যেকটা রুমে রুমে অটোমেটিক বাজতে থাকে। তো রুমে ঢুকছি যখন, তখন অলরেডি বাজছে, প্লাস লবিতেও বক্স লাগানো আছে, কেউ যদি লিফটে বা লবিতে থাকে তারাও যাতে শুনতে পারে, ওই জন্য বেজে ওঠে। একটা মজার ঘটনা আছে তোমাদের বলি। ফার্স্টে যখন আমি এখানে এসেছিলাম, ওই মোটামুটি 10-15 দিনই হয়েছে আমার আসা। তো তখন সায়ন্ত অফিসে চলে গেছে, আমি রুমে ছিলাম। হট করে দেখে রুমের মধ্যে একটা টুং 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 করে বাজতে শুরু করেছে। আমি না রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কে ঢুকে গেল রুমের মধ্যে। পরে দেখছি না বক্সে বাজছে। বেশ ইন্টারেস্টিং জিনিসটা না, বেশ মজার। কিন্তু আমি কিছুই বুঝলাম না কি বললো, একটু একটু বুঝতে পারি কিন্তু পুরোপুরি বুঝতে পারি না, এত ফটাফট বলে দিল। তো যাই হোক, এখন রান্নার দিকে যেতে হবে, রান্না করব। তো চলো আজকে কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ছোলার ডাল আর লুচি বানাবো। ডাল বানানোর জন্য আমি ছোলার ডালকে মোটামুটি 3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে প্রথমে একটু জল দিয়ে নিয়েছি, হালকা গরম জল। তার মধ্যে ছোলাগুলো অ্যাড করেছি। এবার এর মধ্যে অল্প লবণ, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি 3-4টার মতো সিটি মেরে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে আমি ধীরে ধীরে গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জিরে, একটু ভালো করে এটাকে ফোড়ন দিয়ে নেব। এবার এর মধ্যে আমি এরকম ছোট ছোট করে স্কোয়ার শেপে আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমার আলু খেতে একটু ভালো লাগে, আমরা সায়ন্তে দুজনেরই, তার জন্য আমি একটু আলু অ্যাড করেছি এর মধ্যে। এবার আলুটাকে একটু খুব ভালো করে এখানে ভেজে নেব, হালকা হালকা সেদ্ধ হলেই হবে। এবার তার মধ্যে আমি একটু বেশি করে টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটোর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আগে থেকে গ্রেট করে রাখা আদাটা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে একটু ভালো করে লবণ, হলুদ, জিরে পাউডার, একটু ব্ল্যাক পেপার অ্যাড করে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরে আমি একটু লবণ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মশলা আমার ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। মশলা দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে 5-10 মিনিটের জন্য রেখে দিলাম, ভালোভাবে মশলার সাথে ডালটা মিশে যাওয়ার জন্য। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে জাস্ট একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। 2-3 চামচের মতো আমি ঘি দিয়েছি, দিয়ে এটাকে আবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। বাস, আমার ডাল রেডি। আবার রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। এবার একটু তাড়াহুড়োতে আছি। সায়ন্ত বাস স্টপে অলরেডি চলে আসছে। এবার দোকানে যাব, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তার জন্য একটু যাব একটা জায়গায়। ও জাস্ট ফোন করলো, অফিস থেকে বেরিয়ে গেছে, বাসে আছে। তো আমি যাব, বাস স্টপে মিট করব, তারপরে একসাথে সেই দোকানটাতে যাব। কিনতে যাচ্ছি দোকানে, চলো তোমাদের সাথে শেয়ার করব সেটা। চলে এসেছি বাস স্টপে। ওই যে ও নেমে গেছে বাস থেকে। আজকে এটা পুরোটাই ফাঁকা, এর আগে এখানে মেলা বসছিল। সায়ন চলে এসছে। এখন যাচ্ছি দোকানে, একটা গিফট শপেই যাব। কি গিফট নেব এখনো ডিসাইড করিনি, যাই দেখি।
কার জন্য গিফট নিচ্ছি এটা তোমরা নেক্সট ভিডিওতে জানতেই পারবে। তো তখনই না হয় তার সাথে তোমাদের পরিচয় করাবো যদি সে পসিবল, মানে সে যদি চায় ক্যামেরায় আসতে, তো ডেফিনেটলি আমি তাদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। এখন যাই দেখি কি পছন্দ হয় আমাদের, আর কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব সেটা। একবারে শপে গিয়ে তোমার সাথে আবার কথা বলবো। ফার্স্টেই চলে এসেছি একটা লাইব্রেরিতে। লাইব্রেরি বললে ভুল হবে, বুক স্টোর বলতে পারো। এখানে প্রচুর সেকশন রয়েছে, মানে এত বেশি সেকশন রয়েছে আমরা প্রথমে বুঝতেই পারিনি যে কোন সেকশনে কি বই রয়েছে এখানে। তো আমরা ফার্স্টে নিজেরা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি বই রয়েছে। ফরেন বই মেনলি আমরা খুঁজছিলাম, তো কিন্তু ওটা আমরা পাচ্ছিলাম না খুঁজে। তো পরে দেখলাম একটা স্ক্রিন দেওয়া আছে ওখানে কম্পিউটারের মতো, ওখান থেকে পুরো সেকশন ভাগ করা আছে যে কোন সেকশনে কি কি বই অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা লাস্ট অবধি ওখানে আমাদের মন পছন্দ মতো কোনো বই পাইনি। এখানে যে শুধু বই আছে তা নয়, এখানে বই নিয়ে এখানে পড়ার ব্যবস্থাও রয়েছে। তো অনেকেই আছে যারা বই নিয়ে এখানে লাইব্রেরির মতো পড়ে, যে দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে বই পড়ার একটা ব্যবস্থা রয়েছে। আর এত বেশি শান্ত জায়গাটা, একটা লাইট মিউজিক বাজছিল আর তার সাথে এইভাবে একটা শান্ত পরিবেশ, মানে ভীষণই ভালো লাগছিল বুক স্টোরের ভেতরটা ঘুরতে। এত সুন্দর শান্ত একটা পরিবেশ আর এত বই চারিপাশে, সব রকমের বই ছিল। তো লাস্টে ফরেন বই কাউন্টারে আমরা গিয়েছিলাম, তো তেমন বইয়ের কালেকশন ছিল না। তো তারই পাশে এখানে একটা পুরো সফট টয় সেকশন ছিল। তোমরা তো জানোই সফট টয় সেকশন থাকবে আর আমি আসবো না, তা পসিবলই না। তো এখানে প্রচুর সফট টয়েস, গাড়ি থেকে শুরু করে বারবি ডল, ইনফ্যাক্ট কি রিংস, ছোটো ছোটো বাচ্চাদের অ্যাট্রাক্ট করার যা জিনিসপত্র হয় সবই এখানে ছিল। ভীষণই সুন্দরভাবে সাজানো গোছানো একটা স্টোর, ভালো লাগছিল বেশ ঘুরতে। ফিরে আসলাম খালি হাতে, কিছু পছন্দই হয়নি গিফটের। কালকে আবার যাব, তো দেখা যাক কি পছন্দ হয়। বাড়ি চলে এসেছি, তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি। যাওয়ার সময় তো তোমরা দেখেইছিলে আমি ডাল বানিয়ে গেছিলাম অলরেডি। তো এবার লুচি ভাজবো, তো লুচি ভাজার প্রিপারেশন চলছে। অলরেডি লুচি বেলা হয়ে গেছে, এখন জাস্ট ভাজবো আর শান্তকে দেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো আমি ফটাফট ভেজে নেব। তো আমার লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে বেড়ে নিয়েছি। এই যে সায়ন্তের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি।
তো এখন ওকে আমি দিয়ে দেব লুচি আর ছোলার ডাল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? বাই বাই।